মধ্যবিত্তরা ধনী হতে চায়, আর এই স্বপ্ন মনের মধ্যে থেকেই থাকে, কিন্তু সেটা আর বাস্তবে পূর্ণ হয় না। তার অনেক কটা কারণ আছে। বিখ্যাত ধনী ব্যক্তি, যিনি ওনার জীবনে সবচেয়ে বেশি ধন সম্পত্তির মালিক হয়েছিলেন, জিরো থেকে হিরো, ওয়ারেন বাফেট, ওনার কিছু মত আপনাদেরকে আজ জানাবো, যেটা জানলে আপনারা বুঝতে পারবেন যে কি ভুল আমাদের মধ্যে রয়েছে, যার জন্য আমরা ভাবলেও সেটা হতে পারি না। তো আমি শুভ, গো অ্যাহেড বাংলার আরেকটি নতুন এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আমরা সবাই জানি যে কম্পাউন্ডিং ইন্টারেস্ট এমনই একটা জিনিস যেটা বিশ্বের অষ্টম আশ্চর্য বলে ধরা হয়। একটা কম্পাউন্ডিং ইন্টারেস্ট একটা কিছুকে রাখলেন টাকা, সেইটা আবার ইন্টারেস্ট বেড়ে হয়ে গেল, ইন্টারেস্ট প্লাস আসল মিলে যা হলো তার ওপর আবার ইন্টারেস্ট, এটা এক সময় বাড়তে বাড়তে বিশাল বড় একটা গাছ হয়ে যায়। তো এই কম্পাউন্ডিং ইন্টারেস্টকে কাজে লাগাতে হবে। তো ওয়ারেন বাফেটের কিছু কথা, কিছু জিনিস আপনাদের আজকে বলবো, এটা আপনাদের শুনে রাখতে হবে, অনেক লাভ দেবে। তো উনি বলছেন, প্রথমত দ্রুত সঞ্চয় করা শুরু করুন, দ্রুত জমানো শুরু করুন। আমরা চাকরি বাকরি পাওয়ার পর, ধরুন চাকরি পাই 25 বছর কি 30 বছর, তো চাকরি পেয়ে কী মনে হয় যে আগে একটু জীবনটাকে এনজয় করি, একটু ভালো গাড়ি কিনি, যেমন সাধারণ মানুষের সবাইকার শখ হয় সেটা বলছি। তো এইগুলো আমাদের সবথেকে বড় ভুল। আপনাদের হিসাবটা দিলেই আপনারা বুঝতে পারবেন যে কী ভুল আমরা করেছি, যার জন্য ওই স্বপ্ন আমাদের স্বপ্নই রয়ে গেছে, এবং যখন বুঝেছি তখন আর কিছু করার নেই। দেখুন, আমি প্রত্যেককে বলি যে যখনই বয়স খুব কম থাকবে, 20 বছর, ধরুন 20 বছরের ছেলেরা তো চাকরি বাড়ি পায় না, পড়াশোনার বয়স, তো এই 20 বছর থেকেই জমানো শুরু করুন। 20 বছর থেকেই। বলবেন যে 20 বছরে আর কি জমাবো, পয়সা কিছু থাকেই না, বেশি দরকার নেই। তো 20 বছরে মাত্র 1000 টাকা করে জমানো শুরু করুন। আমি আপনাদের একটা হিসাব দিচ্ছি। কোনো ব্যক্তি যদি 20 বছর বয়সে 1000 টাকা মাত্র 1000 টাকা করে রাখে, তাহলে সেই ব্যক্তি রিটায়ারমেন্টের সময় কত পাবে জানেন? আচ্ছা বলুন তো, 1000 টাকা একটা এখনকার দিনের ছেলেরা হাত খরচা করে দেয়, একবার রেস্টুরেন্টে গেলে 1000 টাকা খরচা হয়ে যাবে। তো এই 1000 টাকা যদি সে বুদ্ধিমান হয় এবং সে যদি রেখে দেয়, এবং সেটা তার 60 বছর বয়স পর্যন্ত, আজ থেকে তার যখন বয়স 60 হবে, 40 বছর 30 বছর পর ওই 1000 টাকাটা কি দাম থাকবে বলুন তো? তো ওই 1000 টাকাই দেবে। যদি সেই ব্যক্তি কেউ যদি 1000 টাকা করে 40 বছর রাখতে পারে, তাহলে তার ওই অ্যামাউন্টটা হয়ে দাঁড়াবে 2,26,00,000। ভাবতে পারছেন? 1000 টাকা করে জমিয়ে 2,26,00,000, এটা কিন্তু জমে যাবে। আচ্ছা, এবার হয়তো যারা ভাবলো যে এত তাড়াতাড়ি করে কি করব, 30 বছর থেকে করব, চাকরি বাড়ি পাই, একটু করি তারপর করব। কেউ যদি 30 বছর থেকে শুরু করে, তার টাকাটা কতদিন থাকছে? 60 বছর, 30 বছর খাটছে। তখন তাকে আর 1000 টাকা দিলে চলবে না। ওই টার্গেটে পৌঁছাতে গেলে তাকে পার মান্থ 4000 টাকা করে দিতে হবে। আমি লিখে রেখেছি খাতায় আপনাদেরকে ব্যাপারটা বোঝানোর জন্য। 10 বছরের জন্য দেখুন, ওটা 1000 টাকা, এখানে 4000 টাকা হয়ে গেল। বুঝতে পারছেন? কেউ যদি 40 বছর বয়সে এসে তার মাথায় ঢোকে, এই রে আমাকে তো এবার করা উচিত, তাহলে তার টাকাটা ক বছর খাটছে? 20 বছর। তখন তাকে ক টাকা দিতে হবে ওই টার্গেটে পৌঁছানোর জন্য? তখন তাকে 17,000 টাকা দিতে হবে ওই টার্গেটে পৌঁছানোর জন্য। কোন টার্গেট? না, 2,24,00,000। ওই টার্গেটে পৌঁছানোর জন্য তাকে 17,000 টাকা করে দিতে হবে। কেউ যদি 20 বছরে করে মাত্র 1000 টাকা, 30 বছরে করলে 17,000 টাকা, কেউ যদি বলে আমি 50 বছর বয়সে করব, তাহলে তাকে কত দিতে হবে জানেন? 2,23,00,000
ওই টার্গেটে পৌঁছাতে তাকে দিতে হবে পার মান্থ 85,000 টাকা জমা। আমি বলছি এগুলো কোনো একটা মিউচুয়াল ফান্ডে এসআইপি করুন, এসআইপি করুন এবং অনেকটা অ্যামাউন্ট আপনারা পেতে পারবেন। ওয়ারেন বাফেটের মতে শুরু করুন একদম যত আর্লি পসিবল, খুব অল্প বয়স থেকে শুরু করতে হবে। এবার বলবেন যে ছেলেপেলেরা চাকরি পায় তারা কী করে শুরু করবে? গার্জেনদেরও একটা ইনিশিয়েটিভ নিতে হবে, আর ছেলে মেয়েদেরকেও একটা ইনিশিয়েটিভ নিতে হবে যে আমাদেরকে এটা করতেই হবে এটা আমাদেরকে। 1,000 টাকা সবাই দিতে পারবে, এটা না দেওয়াটা কোনো ফ্যাক্টর নয়। আর যদি কেউ মানে ইচ্ছা করে বলে আমি দেবো না, গার্জেনরা দিয়ে দিক, পিতামাতারা দিয়ে দিন। আপনারা বলবেন যে তোরা যখন চাকরি পাবি তখন তোরা এটা টানবি, আবার তার নামে একটা ওর নামে খুলে দিন, মানে ছেলে বা মেয়ের নামে একটা আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলে দিন, সেখান থেকে এসআইপিটা করান, অর্থাৎ চালুটা করে দিন। এবং সময়টা, টাইম খুব ইম্পর্টেন্ট। ওয়ারেন বাফেট উনি বলে গেছেন যে যত বেশি টাইম তত বেশি টাকা। অ্যামাউন্টে কিন্তু বেশি কিছু এসে যায় না, টাইমটাই হচ্ছে এখানে ফ্যাক্টর, যেটা আপনাদেরকে বলে বোঝালাম। নেক্সট 2 নম্বর পয়েন্ট, অপ্রয়োজনীয় লোন থেকে দূরে থাকুন। দেখবেন এখনকার সব মানুষের না স্বভাব হয়ে গেছে যে যা হোক টিভি কিনবো লোন, এসি কিনবো লোন, গাড়ি কিনবো লোন, মানে এখনই চাই, লোন ছাড়া আমাদের চলবে না। কিন্তু যদি আপনারা একটু প্ল্যান করেন যে আমি আজ থেকে 1 বছর পর গাড়ি কিনবো, তাহলে আপনি এখন থেকে তো 1,000-10,000 টাকা করে জমাতে পারেন। তো বলবেন কোথায় পাবো? এবার কোথায় পাবেন? ইএমআইটা তো দিতে হচ্ছে আপনাকে, তাহলে ইএমআইটা বা কী করে দিচ্ছেন? যতটা সম্ভব অপ্রয়োজনীয় লোনকে এড়িয়ে চলুন। হ্যাঁ, এবার বলবেন যে এডুকেশান লোন, বাড়ি কিনবেন, ওগুলো হচ্ছে গুড লোন, তো ওগুলো খুব প্রয়োজন হলে বাধ্য হয়ে নিতে হয়, ওটা কিছু বলার নেই। কিন্তু অপ্রয়োজনীয় শখের জন্য, ঘুরতে যাওয়ার জন্য, আইফোন কেনার জন্য লোন নেবেন না, লোন থেকে এড়িয়ে চলুন। যত তাড়াতাড়ি সম্ভব লোন যদি করেও থাকেন কেউ, সেটাকে মেটান। আর যদি খুব প্রয়োজন হয় ব্যাংক থেকে নেন, কোনো আজেবাজে জায়গা থেকে একদম নেবেন না। নাম্বার 3, আপনি যে লাভটা করছেন সেটা আবার ইনভেস্ট করে দিন। অনেকের দেখবেন কোনো একটা মিউচুয়াল ফান্ড বা কোনো একটা বিজনেস থেকে যে লাভটা হচ্ছে, সেই লাভটা নিয়ে ঘরের কিছু জিনিসপত্র কিনে নেয়, সোনা গয়না কিনে নেয়। কিন্তু সোনা গয়না, ঘরের জিনিসপত্র এগুলো কিনবেন না, এগুলো আপনারা অন্য পয়সা থেকে কিনবেন। যেটা আপনার ইনভেস্টের পয়সা সেখান থেকে কিনবেন না, সেটা পুনরায় আবার ইনভেস্ট করবেন, বরঞ্চ আরও কিছু দিয়ে সেটাকে ইনভেস্ট করবেন। ইনভেস্টেড তোলা টাকা আবারও ইনভেস্ট করবেন, ব্যবসায়ী হোক, মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো সেক্টরে আপনি যেখানে পছন্দ করেন ইনভেস্ট করবেন। একদম ওই টাকা হাত দেবেন না। এটা এই কিছু জিনিসকে না মানে একদম মাথায় মানে আটকে নিয়ে চলুন। মানে আমাদের হাতে টাকা চলে এলে না, আমাদের চোখের সামনে যখন এত টাকা দেখি, তখন না ঠিক মানে জিভটা লপক করে যে ইরি বাবা, আমি এত বড় লোক, ইরি বাবা। কিন্তু এটা যে কত বড় সাংঘাতিক, মানে আপনার এত বছরের পরিশ্রমটা নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে, উড়ে যাবে। তাই জন্য সবসময় আগে টাকা যদি আপনি তুলে থাকেন, আগে ইনভেস্ট করে দিন, আগে। নেক্সট নাম্বার 4, সহজ সরলভাবে জীবন কাটান। সহজ সরলভাবে জীবন কাটানো মানে কি? মানে আপনি খুব সাদাসিধে হবেন, লোকে আপনাকে এক গালে থাপ্পড় মারলে আপনি আরেকটা গাল পেতে দেবেন, তাই কি? না, ওটা নয়। আপনি বেশি ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করবেন না, আপনি কোনো জটিল সমস্যার মধ্যে যাবেন না, কখনো কোনো কিছুকে নিয়ে বেশি জটিল, মানে একটার ঘাড়ে আর একটা, অনেকে দেখবেন করে, মানে এর ঘাড়ে ওটা, বহুত প্যাঁচ যাকে বলে। সহজ জীবনযাপন করুন, আপনি হ্যাপি থাকবেন, খুশি থাকবেন। তো ওয়ারেন বাফেট বলে গেছেন যে সিম্পল লাইফস্টাইল ফলো করতে। সিম্পল লাইফস্টাইল মানে, আবারও বলছি, আপনি ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াবেন সেটা বলছি না। সিম্পল লাইফস্টাইল মানে লোককে দেখানোর জন্য কিছু করার দরকার নেই, আপনার যেটা সামর্থ্যে আছে সেটাই আপনি করবেন।
কারুকে কিছু কে কী ভাববে, কে কী বলবে, লোককে দেখানো, নিজেকে বড়লোক প্রমাণ করার চেষ্টা, এইসবের কোনো প্রয়োজন নেই। তো এই কয়েকটা জিনিসকে যদি আপনারা মেনে চলেন না, আপনারা দেখবেন নিজেদের যে পজিশান তার চেয়ে অনেক উন্নত হয়ে গেছে আপনার পজিশান। আর আপনাদের ছেলে বা মেয়ে বা নেক্সট জেনারেশন, তাদেরকে প্রথম থেকে ইনভেস্ট করার অভ্যাস তৈরি করুন। আজকে যে 1,000 টাকা ইনভেস্ট করছে, যখন তার সেটা অভ্যাস হয়ে যাবে না, তখন দেখবেন সে ওই 1,000 টাকাটা তখন নিজেই কখন 500 টাকা বাড়িয়ে দিয়েছে, কখনো 2,000 টাকা করে দিয়েছে। দেখবেন এই অভ্যাসটা যদি একবার করিয়ে দিতে পারেন, দেখবেন নিজেই করবে। আর এইটা একসময় তার জীবনে, ছেলেমেয়ের জীবনে অনেক বড় একটা পাওনা হয়ে যাবে। আমাদের সময় আমাদের বাবা মারা এতটা কিছু করতে পারেনি, কারণ এত রকম সুযোগ সুবিধা ছিল না। তারপর সবাই জানতোও না এত কিছু ব্যাপার, কাউকে তো দোষ দিয়ে লাভ নেই। তো আমরা যেহেতু এখন জানি, তো আমরা কেন এটাকে কাজে লাগাবো না? একটা প্রজন্মকে কিছুটা স্যাক্রিফাইস করতে হয়। আপনি বলবেন যে আমার বয়স এত হয়ে গেল, আমি তো কিছুই পেলাম না। আপনি পাননি তো কিছু, আপনার ছেলে মেয়েগুলো পাক না। আপনি তো পাননি, আপনি বুঝেছেন বিষয়টা, কিন্তু নেক্সট জেনারেশান তাদেরকে তারা যেন কষ্টে না পড়ে সেই ব্যবস্থা করে দিন। এটাও তো পিতামাতা হিসেবে আমাদের কর্তব্য। তো আজকে যেটুকু মনে এলো বললাম। আজ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সব সুস্থ থাকবেন। টাটা।